হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লক্ষ্য করবে এবং মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, কারণ এই ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বিশেষত যে সমস্ত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পরীক্ষায় পাশ করতে পারোনি তাদের জন্য। তাদের কাছে আর একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা। সেই কলকাতা পুলিশের প্রিলিমিনারি যে এক্সামটি 21 তারিখে কন্ডাক্ট করা হয়েছিল, তার যে ফাইনাল অ্যান্সার কি তার যে অ্যান্সার কিটা সেটি কিন্তু 31শে ডিসেম্বর প্রোভাইড করা হয়েছিল এবং তারপর কিন্তু WBPRB 7 দিন সময় দিয়েছিল কোশ্চেন বিষয়ে যদি কোনো সমস্যা থাকে মেল করার জন্য। আশা করা যায় অনেকেই মেল করেছো, আর যারা এখনও পর্যন্ত মেল করনি তারা এখনও মেল করতে পারো, এখনও কিন্তু সময় আছে। এবার আসবো তোমাদের ভিডিওর মূল বিষয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, রেজাল্ট কবে দেবে, মার্ট কবে হবে, WBPRB কবে মার্ট কন্ডাক্ট করাবে, কবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে, কবে রেজাল্ট দেবে, তা তো জানা সম্ভব হয় না। তবে আমরা কম বেশি যে সমস্ত আপডেটগুলি পাই সেগুলো তোমাদের সামনে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। তার মধ্যে কিছু আপডেট থাকে যেগুলো মিলে যায় এবং কিছু আপডেট থাকে সেগুলো মেলে না। তার জন্য তোমাদের কাছে আমাদের কিন্তু অনেক কথাও শুনতে হয়। আজকে তোমাদের যে তথ্যটি আমরা দিতে চলেছি, সেই তথ্যটি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হতে চলেছে। কারণ আমরা তোমাদের যে কলকাতা পুলিশের যে ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনাল রেজাল্ট এবং মাঠ কবে হবে বা কবে হতে পারে, যে এক্সপেক্টেড ডেট, সেই সম্পর্কে তোমাদের সামনে আমরা একটি তথ্য তুলে ধরতে চলেছি। দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু WB কনস্টেবলে ফেল করেছো, তার জন্য কিন্তু অনেক টেনশনের মধ্যে রয়েছো এবং অনেকে আছো যাদের বয়স অনেকটা হয়ে গেছে, তাদের কাছে সুযোগ অনেক কম, তারা বিশেষত খুবই সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছ। দেখো, তোমাদের যদি কলকাতা পুলিশে যে কাট অফটি আমরা আগে প্রোভাইড করেছিলাম সেই কাট অফটি থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু চিন্তা করো না, তোমরা ফুল দমে মাঠের জন্য প্রিপারেশান নাও আর ভালো করে মেন্সের জন্য পড়াশোনা করো। তোমাদের কিন্তু এই চাকরিটা পেতেই হবে, এটা কিন্তু মাথায় থাকে। অনেকেই বলছে, আমিও বলেছি যে আপকামিং 2026 অর্থাৎ এই 2026 এই বছরেই একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সির আশায় থেকো না, কারণ ভ্যাকেন্সি আসবে, অনেকে চাকরি পাবেও, কিন্তু তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই কলকাতা পুলিশটাই আমি চাকরি পাবো। এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু তোমরা ফুল দমে প্রিপারেশান করো, যাতে তোমরা এই কলকাতা পুলিশেই সিলেক্ট হতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই জন্য সবসময় মোরাল হাই রাখো, যাতে তোমরা এই কলকাতা পুলিশের চাকরিটি পাও। বেঙ্গল পুলিশে যদি তোমরা পাস না করে থাকো, তার জন্য কিন্তু একদমই ডিমোটিভেট হবে না। তোমাদেরকে কিন্তু এইবার কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হবে এবং তারপর মাঠও পাস করতে হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্টে তোমার নামও আনতে হবে। এই শপথ নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাও এবং ফুল দমে প্রিপারেশান নাও। এইবার কিন্তু তোমাকে চাকরিটা পেতেই হবে বন্ধুরা, সেই কথাটা মাথায় রেখে কিন্তু তোমরা এগিয়ে যাও। এবার আসবো আমরা ভিডিওর মূল বিষয়ে, যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে, তোমাদের পরীক্ষার ডেট কবে দিতে পারে, তোমাদের মাঠ কবে হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে। যতদূর খবর পাওয়া গিয়েছে যে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি তা 9 থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই ফাইনাল অ্যান্সার কিতে যদি কোনো প্রকার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছিল তেমন যদি সমস্যা বা জটিলতা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু তার কয়েকদিনের মধ্যেই তোমাদের যে ফাইনাল রেজাল্ট তাও প্রকাশিত করতে পারে। যদি কোনো সমস্যা ক্রিয়েট না হয়, কোনো রকম প্রবলেমের সম্মুখীন না হয় WBPRB, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ফাইনাল রেজাল্ট 12 থেকে 16 তারিখের মধ্যে দিতে পারে। আর যদি 12 থেকে 16 তারিখের মধ্যে রেজাল্ট না দেয়, তাহলে কিন্তু তোমরা মনে করে রাখো যে জানুয়ারি মাসের 3rd উইক
3rd উইকের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট দিতে পারে বন্ধুরা। কোনো কারণবশত যদি তোমাদের রেজাল্ট 12 থেকে 16 তারিখের মধ্যে না দিতে পারে, তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে ফাইনাল রেজাল্ট প্রিলিমিনারি রেজাল্ট তা কিন্তু প্রকাশিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। আর তোমাদের মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি করিয়ে নেবে। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে WBSI এবং KPSI এর মাঠ যেভাবে তারা করেছিল, অর্থাৎ একই মাঠে তারা কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তোমাদের WBP কনস্টেবল এবং KP কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তাদের তেমনই একটা পরিকল্পনা রয়েছে। তারা চাইছে যে 21 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মাঠটি চলবে, মানে শেষ হবে, তখনই তার কয়েকদিন ডিস্টেন্সে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠও তারা করিয়ে নেবে। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে 26 থেকে 28 তারিখে কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশের যে গ্রাউন্ড তা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণবশত যদি 26 থেকে 28 তারিখে তোমাদের গ্রাউন্ড না হয়, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের 1st উইকের থেকেই তোমাদের গ্রাউন্ড শুরু হয়ে যাবে বন্ধুরা। তার জন্য তোমরা কিন্তু থেমে থেকো না, তোমরা কিন্তু ফুল দমে মাঠের জন্য প্রিপারেশান নাও। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাশ করতে পারোনি বলে তোমরা মাঠ ছেড়ে দিয়েছো তা কিন্তু করো না। যদি কেউ মাঠ ছেড়ে থাকো তাহলে কিন্তু সেটা তোমাদের কাছে খুব বড় একটা ভুল ডিসিশন হতে পারে বন্ধুরা। তোমরা কিন্তু মাঠ ছেড়ো না, মাঠের জন্য কিন্তু ফুল দমে প্রিপারেশান নাও। আশা করা যাচ্ছে 26 থেকে 28 তারিখে তোমাদের একটা গ্রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 21 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে গ্রাউন্ডটা শেষ হচ্ছে, তার মোটামুটি 5-7 দিনের মাথায় কিন্তু তারা কেপি গ্রাউন্ডও কমপ্লিট করিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং শুরু করবে। তাই বন্ধুরা, তোমরা ফুল দমে মাঠের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এবং ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো। এইবার কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিজের একটা যে চাকরি তা কিন্তু পেতেই হবে বন্ধুরা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বড় ভ্যাকেন্সি আসছে তার অপেক্ষায় বসে না থেকে তোমরা কিন্তু কলকাতা পুলিশের মাঠের জন্য ফুলদম প্রিপারেশান নাও এবং মেন্সের জন্য খুব ভালোভাবে পড়া শুরু করে দাও। সামনেই কিন্তু তোমাদের কাছে সুবর্ণ একটা সুযোগ রয়েছে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।